الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر والقدر خير وشر من الله تعالى والبعث بعد الموت আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমি একটু সহজ ভাষায় দেবেন, সেটা হচ্ছে আপনি কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন? আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আপনার কেউ কোনো প্ররোচনা দেয় না? আমার কোনো চাপ সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ। এখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনাকে কিছু কথা নির্দেশনামূলক, এখানে আলেম ওলামারা আছে, আমি আলেম একেবারেই না বললে চলে, তারপরে সবাই মানে চাই। সবার পক্ষ থেকে আপনাকে আমি বলতেছি যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেই ব্যক্তির জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ইসলামিক যে রীতিনীতি, আইন কানুন, এগুলো পরিপূর্ণরূপে গ্রহণ করা। যেহেতু আপনি একটা ধর্ম থেকে সেটাকে পরিত্যাগ করে ইসলাম ধর্মের ভিতরে আসছেন, আপনাকে সবাই আমরা আন্তরিকভাবে, আমার একটা আপন ভাইকে যেমন আমি সম্ভাষণ জানাই, ভালোবাসা জানাই, সম্মান জানাই, এরকম আমি আপনাকে জানাবো এবং জানাই, এবং প্রত্যেক মুসলমানের এইটাই নীতি। এখন আপনার প্রতি ওই সম্ভাষণ, ভালোবাসা অতক্ষণ পর্যন্ত অটুট থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণরূপে এই জিনিসটার উপরে থাকবেন। আর যখন না থাকবেন তখন কিন্তু এই সম্ভাষণ বা ভালোবাসা, আন্তরিকতাটা কিন্তু আর চলে থাকবে। এবং অবশ্যই আপনি একটা ভালো দিক বুঝেছেন যে পরজগৎ বলতে যে জিনিসটা আছে, পরকাল জিন্দেগি যেটা আছে, এটাতে ক্ষমা পাওয়ার মতো একমাত্র মূল মাধ্যম হচ্ছে ইসলামিক রীতিনীতি এবং ইসলামিক বিধান। সেটাকে যদি আপনি শেষ পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত যদি মানতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাদের সবাইকে ক্ষমা করবেন। বলছেন ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। যখন ইসলাম গ্রহণ করো তোমার পিছনের জীবন সব মাফ হয়ে গেছে কোরআন হাদিস দৃষ্টি। এখন সামনের জীবনে তোমার বললেন সমস্ত রীতিনীতি পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জুম্মার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শরীয়তের যতটুকু সম্ভব মানে চলতে হবে। এখন আপনি ইসলাম গ্রহণ করলেন, অবশ্যই আজকে রাত্রে সেহরির থেকে আপনি রোজা রাখা শুরু করবেন, এবং এই আসরের নামাজ জামাতের সাথে আদায় থেকে শুরু করে 5 ওয়াক্ত সময় মতো নামাজ আপনি যেখানে থাকেন সেখানে, পাশে যদি মসজিদ থাকে মসজিদে নামাজ আদায় করবেন। তাই এই মসজিদে যদি আপনি মুসাল্লি হন, এই মসজিদে 5 ওয়াক্ত এসে মুসাল্লিদের সাথে নামাজ আদায় করবেন। আর একটু কথা আছে, হয়তো তুমি মনে করতে আমি তো জানি না কী করবো, তোমার এখন আপাতত কিছু জানা প্রয়োজন নাই, জানাটা হবে এরকম তুমি আসবা, তোমাকে তো মানুষের সামনে দাঁড়া, কাতার দাঁড়া, তারপরে আগে একটু বলবে যে ভাই আমার একটু বুঝাই দেয়, বা যদি সময় না পাও ওই লোক নামাজ পড়বে তুমি নামাজ পড়বে,
ওই লোক দাঁড়াবে তুমি দাঁড়াবো, ওই লোক বসবে তুমি বসবা, এইভাবে। আর জামাতে তো জামাতে বলে তো অবশ্যই হয়ে যাবে। আস্তে আস্তে করতে 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 তুমি সব ট্রেনিং করতে যাবে। এবং আমরা রোজার মাসে যেমন চলবা, এখানে আমরা চেষ্টা করবো তোমাকে পুরোপুরিভাবে সুরা থেকে শুরু করে দোয়া ধরে তারপর উজু কালাম আমরা সব শিখিয়ে দেবো। এবং যখন উজু করতে ওখানে আসবা তখন ওই যে পাশে থাকবে থাকবে আমরা একটু দেখাই দেবেন, এই কেদে হাত দিয়ে, এই কেদে পাও দিয়ে, এই কেদে সব কিছু দেখাই দেবেন। দেখাই দিতে 2-4 দিন দেখা দিয়ে হয়ে যাবে। ওগুলা আপাতত চলার তো সেই বইটার ভিতরে সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, আপনি ওইটা দেখে দেখে বাংলা তো পড়তে পারেন, ওইটা দেখে দেখে পড়বেন। পরবর্তীতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আছে, কাকু আছে, তারপরে মুরব্বীরা আছে, যারা আছে, আমারও যদি পান বাজারে যে কোনো সময় তাইকে জিজ্ঞেস করবেন, আমরা যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো।